একসঙ্গেই তো হচ্ছে। একসঙ্গেই না, ঠিক আছে। যারা আলাদা আমরা বেরিয়ে ক্লাস করব আপনাদের বলা হয়েছে। একসঙ্গে। আচ্ছা, এখন আমরা হচ্ছে এটা মডেলটা রেন্ডার করার আগে আমাদের কিছু কাজ আমাদের করে নিতে হবে। সেটা হচ্ছে আমরা এটাকে কিছু হচ্ছে আমরা ডিজাইন একটু আমরা দেখব কি করা যায় না করা যায়, কারণ এটা একদম হচ্ছে সিম্পল নাকি, কোনো কিছু আছে নাই। তো এখন আমাদের এইখান থেকে দেখেন সিঁড়িঘরটা কি আমাদের বাহিরে না? হ্যাঁ, আমরা 2D র মধ্যে আমরা দেখছিলাম কি, কিন্তু দেখা যাচ্ছে না। যাদের দেখা যাচ্ছে না কাইন্ডলি হচ্ছে আপনারা লিভ নিয়ে নতুন করে হচ্ছে জয়েন করেন, ঠিক আছে? এখন এখানে আমাদের হচ্ছে এই মডেলটা একদম হচ্ছে সিম্পল লাগতেছে না, কোনো কিছু আছে? জাস্ট আমরা হচ্ছে এখানে দাঁড় করাই রেখেছি। এখন এখানে আমাদের প্রথমত এখান থেকে আমরা কাজগুলো কমপ্লিট করবো না মডেলের। তো আমরা এখান থেকে এখানে যাচ্ছি। প্রথমত আমি 2D প্ল্যানটা আমি যদি দেখি, এখানে আমাদের 2D প্ল্যানে ভাই দেখ। স্ক্রিন তো দেখা যাচ্ছে না। আচ্ছা, এখন এখানে আমাদের ডিজাইনের পারপাসে এখানে দেখেন তারা এখানে হচ্ছে ডিজাইন স্ল্যাব দিছে না, এখানে একটা ডিজাইন স্ল্যাব বা ডিজাইন ওয়াল যেটা আমরা বলি, এখানে একটা দেওয়া আছে। হ্যাঁ, তো আমরা এখান থেকে যে কাজটা করব, আমরা ডিজাইনের পারপাসে আমি এখান থেকে, এটা আমাদের আগে ক্রিয়েট করা উচিত ছিল, আমরা এটা ক্রিয়েট করে নেই, আমি আবার হচ্ছে এখান থেকে ক্রিয়েট করে নিচ্ছি। ঠিক আছে, পুরোটাকে সিলেক্ট, মেক গ্রুপ, গ্রুপের ভিতরে যাচ্ছি। এটা হচ্ছে হাইটটা দিচ্ছি আনুমানিক 30 ফিট, আমরা একটা হাইট আনুমানিক একটা ধরতেছি। ঠিক আছে, সেম প্রসেসে আমরা এটাকেও আমরা মেক গ্রুপ করব। করার পর এটার হাইটটাও আমরা হচ্ছে 30 ফিট দিলাম, আনুমানিক একটা হাইট আমরা এখান থেকে দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এখান থেকে যে কাজটা করব, এই দুই ওয়ালটাকে সিলেক্ট করে আমাদের এই যে দেখেন ডাক্টের আউটার যেটা আছে, আমি এটা নিয়ে জাস্ট হচ্ছে মুভ করে দিচ্ছি। ঠিক আছে, ডাক্টের আউটারে আমি এখান থেকে মুভ করে এখানে এসে রেখে দিচ্ছি। তাহলে রেখে দেওয়ার পর আমরা এখন এটা হচ্ছে স্কেল করতে পারি, আবার পুশ পুলও করতে পারি। আমি সরাসরি স্কেলেই করে দিলাম। ঠিক আছে, এরকম আমরা স্কেল করে দিলাম। দেওয়ার পর এখন এটা একদম হচ্ছে সলিড একটা ওয়াল লাগতেছে। ঠিক আছে, এখন আপনি যদি মনে করেন যে না আপনি একটু চিকন টাইপের করবেন, হ্যাঁ, আপনার দেখা যাচ্ছে যে হচ্ছে আমাদের এটা আমরা হচ্ছে উপরে রাখলাম, দেখা যাচ্ছে উপরে আমাদের কত ফিট আছে একটু আমরা যদি খেয়াল করি, উপরে আছে আমাদের হচ্ছে 6 ফিট 4 ইঞ্চি। আর নিচের দিকে আমরা চাইলে এটাকে হচ্ছে আমরা একটু আমরা ভিতরে এটা 5 ফিট করলাম, আর উপরে ধরেন আমরা এটাকে হচ্ছে 7 ফিট আমরা হচ্ছে বর্ধিত করলাম। করা যাবে? যাবে কিনা বলেন তো? জি, যাবে পারি। আচ্ছা, তো সেই ক্ষেত্রে হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে এই ওয়ালটাকে আমি এই ওয়ালটা না, আমরা আউট থেকে ধরেন আমরা এখান থেকে সরাসরি আমরা এখান থেকে 7 ফিট নিলে তো অনেক বড় হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের ক্যান্টিলিভার বিমের একটা বিষয় থাকে নাকি, থাকে না? তো আমি এখান থেকে 6 ফিট 5 নিচ্ছি, বেশি কিছু নিলাম না, 6 ফিট 5 বা হচ্ছে 6.5 আরো 1 ইঞ্চি আমরা নিলাম। নেওয়ার পর এইটাকে হচ্ছে পুশপুল করে এখানে এসে অ্যালাইন করে দিলাম। দেওয়ার পর এখন আমরা আরেকটা লাইন নেব, এই লাইনটাকে সিলেক্ট, হ্যাঁ, ধরলাম যে আমরা নিচের দিকে 3 ফিট বা 3.5 ফিট আমরা রাখতেছি, 3.5 ফিট রাখার পর এখন আমি এইখান থেকে লাইনটা নিব, ইভেন এইখানে এসে মিলাই দিচ্ছি। তাহলে দেখেন তো আমাদের শেপটা কি বাঁকা হয়েছে? বাঁকা হয়েছে না? আমাদের মডার্ন বিল্ডিং গুলো এরকম শেপ থাকে কিনা বলেন তো, দেখছিলেন কখনো? জি ভাই, এরকমই এখন যা হয়। তাহলে এখন আমাদের বিল্ডিংটা এখন একটু শেপটা চেঞ্জ আসছে আমাদের। হুম। সেম আমরা এইখান থেকে এই লাইনটাকে সিলেক্ট, আমরা এটাকে কতটুকু নিয়ে গেছিলাম, 6 ফিট 6 6 ইঞ্চি নাকি নিয়ে গেলাম। যাওয়ার পর এটা অনেক চিকন, তার সমস্যা নেই, আমরা ভিজুয়ালাইজেশনের ক্ষেত্রে আমরা এটাকে হচ্ছে আগাই দিচ্ছি, সমস্যা নেই। ঠিক আছে, এখন এটাকে আমি এখান থেকে রিমুভ করে দিচ্ছি। দেওয়ার পর আমাদের এই লাইনটা আমরা কি করছিলাম, নিচের ফেসটা 3 ফিট 6 বা হচ্ছে এটাই করছিলাম না, 3.5 ফিট মানে হচ্ছে 3 ফিট 6। এখন আমি এখান থেকে লাইন নিয়ে আমি এটাকে হচ্ছে এইভাবে হচ্ছে বাঁকা করে দিলাম। ঠিক আছে, বাঁকা করে দেওয়ার পর এখান থেকে জাস্ট এটাকে রিমুভ করে দিচ্ছি। দেওয়ার পর এই বদলকে সিলেক্ট, এখান থেকে কি করলাম, ভ্যানিশ করে দিলাম। তাহলে দেখেন তো আমাদের দুইটা শেপ আমাদের কি চেঞ্জ আসছে বিল্ডিং এর মধ্যে, আমাদের জাস্ট দুইটা শেপ অ্যাড করছি, আমাদের কি বিল্ডিংটার মধ্যে মোটামুটি ভালো কিন্তু চেঞ্জ আসছে নাকি? তাহলে আমরা এখন এখান থেকে এটা তো আর এরকম ইকুয়াল হবে না, এটা আমাদের হচ্ছে বর্ধিত থাকে, দেখা যায় যে হচ্ছে আমরা এটাকে হচ্ছে আমাদের আরেকটা বিষয়, আমাদের এখানে যখন প্যারাগোলা হয়, প্যারাগোলা কোনটা আমরা চিনি? আমাদের ডিজাইনের পারপাসে আমরা দেখি যে হচ্ছে
এরকম একটা রেক্ট্যাঙ্গেল থাকে, এর মধ্যে দেখা যায় যে হচ্ছে আরো ভিতরে এরকম হচ্ছে ইয়া থাকে না, এরকম থাকে না, তারপর হচ্ছে আপনার একটা সার্কেল থাকে এই টাইপের, দেখা যায় কিনা একদম টপে, এটাকে বলে থাকি আমরা প্যারাগোলা। প্যারাগোলাটা আপনি এখন, হ্যাঁ নামটা কি বললেন? প্যারাগোলা, প্যারাগোলা। প্যারাগোলা। হ্যাঁ, তো এটার হাইটটা বেসিক্যালি আমরা হচ্ছে 8 ফিট দিয়ে থাকি। হ্যাঁ, প্যারাগোলার হাইটটা আমাদের 8 ফিট হয়ে থাকে। তো আমি এখান থেকে 8 ফিট, এটা হচ্ছে একটা রুলার টেনে আমরা একটা 8 ফিট এটাকে নিলাম। নেওয়ার পর এখন আপনি এইখান থেকে যে কাজটা করতে পারেন, আপনি চাইলে এই যে আমাদের যে ইয়েটা যেটা আছে এটাকে ধরে আপনি এখান থেকে উপর পর্যন্ত আপনি প্যারাগোলার মতন করতে পারেন, অথবা আপনি এই দিকে হচ্ছে নিতে পারেন। ঠিক আছে, এখন আমরা এখানে কোনটা দিলে ভালো লাগবে এটা কি আমরা জানি? বলেন তো। না, জানি আমরা কেউ? জানি না। তাহলে আমাদের এইখান থেকে এটা হচ্ছে আমাদের দেখতে হবে। তাহলে আমরা এইখান থেকে ভদ্রলোককে আমি এটা হচ্ছে ইকুয়ালি আমরা এটাকে বর্ধিত করলাম এইভাবে। ঠিক আছে, আবার আমরা এইখান থেকে ইকুয়ালি এটাকে বর্ধিত করলাম। ঠিক আছে, বর্ধিত করার পর এখন আমাদের এই অংশটা কি বাঁকা লাগতেছে না? লাগতেছে? এখন যদি আপনি যদি মনে করেন যে না আপনি ডিজাইন এটা এমনই করবেন, ঠিক আছে, তাহলে আপনি এরকম রাখতে পারেন। আর যদি চিন্তা করেন যে না আপনি এখানে কোনো সিএনসি টাইপের বা কাটাকুটা বা এই টাইপের যদি কিছু যদি ডিজাইন করতে চান সেটাও করতে পারেন, নাকি করা যাবে না? তো আমরা এখান থেকে ভিতরে যাচ্ছি, যাওয়ার পর আমি এইখান থেকে এই যে লাইনটা নিচ্ছি, ঠিক আছে, উপর থেকে লাইনটা নিয়ে এর সঙ্গে দিলাম। এখন এই যে দেখেন আমাদের এক্সট্রা একটু ফেজ আসছে, এটাকে আমরা এখান থেকে ভ্যানিশ করে দিচ্ছি। ভ্যানিশ হয়েছে আমাদের এটা, দেখেন তো। এখন আমাদের এই প্রবলেমটা আরো আছে নাই। তাহলে সেম ভাবে আমরা এই দিকেও এটাকে আমরা হচ্ছে কি করতে পারি, বর্ধিত করে দিতে পারি। আমরা এখান থেকে লাইন নিচ্ছি, ঠিক আছে, এখানে দিলাম, দেওয়ার পর আচ্ছা এখান থেকে আমাদের প্রবলেম ফেস করছি মেবি। গ্রুপের ভিতর ঢুকে নিয়ে ভাইয়া। গ্রুপের ভিতর, হ্যাঁ গ্রুপের ভিতরে যাচ্ছি, লাইন নিচ্ছি। আচ্ছা ক্লিয়ার, এই ফেসটাকে সিলেক্ট, এখান থেকে ভ্যানিশ করে দিলাম। তাহলে দেখেন তো আমাদের এটা কি কমপ্লিট? এখন মনে হচ্ছে না যেটা, এখন এই যে দেখেন এটা আমাদের নিচের মধ্যে একদম ফাঁকা লাগতেছে। তো আমি এখানে একটা কাজ করতে পারি যে এটা আমরা হচ্ছে এরকম ফাঁকা না রেখে, তো আমরা এই ভদ্রলোককে আমরা স্ল্যাবটাকে আমরা এর সঙ্গে কি লাগাই দিতে পারি না? মনে হবে যে না আমাদের এই স্ল্যাবটা আমাদের এই দিক দিয়ে এসে আমাদের কি হয়েছে, এখানে লেগে গেছে, লাগতেছে কিনা বলেন। ইকুয়াল করে দিলাম, আমরা রেলিং গুলো আমরা পরে চেঞ্জ করব। তাহলে এখান থেকে কি এটা আমাদের কি জয়েন্ট হলো না? হয়েছে? বলেন তো। এখন নিচ থেকে কেউ যদি দেখে আমাদের এইখানে এটা কি ফাঁকা ফাঁকা লাগবে বা এই টাইপের কোনো কমপ্লেন আসবে? বলেন, আসবে না। তো সেম ভাবে আমরা এখানেও যাচ্ছি, এখানে যাওয়ার পর ভদ্রলোককে সিলেক্ট, এইখান থেকে আমরা এটাকে ইকুয়াল করে দিচ্ছি এখান থেকে। ঠিক আছে, তাহলে এটা আমাদের এখান থেকে ক্লিয়ার হয়ে গেল। ক্লিয়ার হয়ে যাওয়ার পর এখন দেখেন তো আমাদের লুকটা কি অনেকটাই চেঞ্জ হয়ে গেছে না? চেঞ্জ হয়েছে। তো এখন আপনি এইখানে এটাকে কি রকম ডিজাইন করবেন, উপরে প্যারাগুলা দেবেন নাকি এরকম ফাঁকা রাখবেন, এটা পুরোটাই ডিপেন্ড করে আপনার উপর, নাকি? তো আমরা সাপোজ একটা আমরা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, এখানে জাস্ট হচ্ছে দেখি যে এটা কেমন লাগে, দিলাম এইভাবে। আচ্ছা চলে, খারাপ না। তো পুরোটাকে সিলেক্ট, মেক গ্রুপ, গ্রুপের ভিতরে যাচ্ছি। এটা আপনি ভিজুয়ালাইজেশনের ক্ষেত্রে 5 ইঞ্চি উপরে দেন বা 5 ইঞ্চি নিচে দেন, এটা ম্যাটার করে না। ম্যাটার করে? বলেন তো, আমরা কি এটা কি ইয়ে দিচ্ছি? কিন্তু ইকুয়ালি দেন। এখন আমি এটা উপরে দিলাম কেন? আমি যদি এটাকে যদি নিচের দিকে দিতাম আমাকে নতুন করে আবার কাটতে হইতো, হইতো না? তো আমি উপরেই দিয়ে দিলাম ভাই, কারণ এই 5 ইঞ্চির জন্য ভিজুয়ালাইজেশন অতটা ইফেক্ট আমাদের পড়বে না। পড়বে? বলেন, পড়ার কথা না না। আচ্ছা, তাহলে এখন আমরা এইখান থেকে এই গ্রুপটার ভিতরে আসতেছি, এই স্প্রেস করে সবকিছু হাইড করে দিলাম। হাইড করার পর এই যে আমরা এই একটা লাইন, এখান থেকে আমি এই লাইনটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে আমরা ডিভাইড করব। এখান থেকে ডিভাইড, হ্যাঁ ডিভাইড করার পর আমি এখন মাউসটা দেখেন আমি যত দূরে নিচ্ছি এখান থেকে দেখেন তো ডিভাইডের পয়েন্টগুলো কি বাড়তেছে কমতেছে না? দেখেন তো বাড়া কমা করতেছে? জি।
তো আমি ধরে নিচ্ছি যে আপাতত এরকম রাখতেছি বা আরো একটা এইদিকে সরাই নিলাম ইকুয়াল। তো এখন আমি এইখান থেকে এই যে এইখানে গেলাম, মিড পয়েন্ট পাইলাম, আমি ইন পয়েন্ট থেকে এই বরাবর একটা লাইন নিলাম। তাহলে এখন আমি যদি সার্কেল আমি যদি এর মিড বরাবর নেই, এখানে একটা নিতে পারবো। তো আমাদের সার্কেলের রেডিয়াসটা আমরা যদি এখানে রেডিয়াস দেওয়ার আগে সি প্রেস করে আমাদের সাইডসটা আগে চেক করতে হবে। এই দেখেন 24টা সাইড দেখাচ্ছে না, আমি যদি এখান থেকে হচ্ছে আপনাদের যদি দেখাই, এখানে আমরা একটু খেয়াল করব, সেটা হচ্ছে মেজারমেন্ট উপর মেজারমেন্ট কোথায় গেল, ওই যে মাঝখানে লার্জ টু সেটের নিচে এই দেখেন 24টা সাইড দেখাচ্ছে। তো আমি এখান থেকে 50টা দিচ্ছি, দেওয়ার পর এখান থেকে আমরা এটাকে আনুমানিক এভাবে রেখে দিচ্ছি। বা হচ্ছে আপনি একটা কাজ করতে পারেন, ধরেন যে আপনি এই দিক থেকে হচ্ছে 2 ইঞ্চি মেজারমেন্ট, আপনি 2 ইঞ্চি তো অনেক ছোট হয়ে যায়, ধরেন আপনি এখান থেকে 2 ইঞ্চি তো আমরা স্ল্যাবটা হবে না, আমাদের হচ্ছে 5 ইঞ্চি আমরা রাখলাম এই দিক থেকে আমরা ধরেন 5 ইঞ্চি রাখলাম নাকি। এখন যদি আমি যদি সার্কেল নেই, আমার এখন এখান থেকে এরকম রাখলাম, তাহলে এখন কোনো প্রবলেম আছে বলেন তো? কোনো প্রবলেম আছে? আচ্ছা, তাহলে আমি এখন এখান থেকে ইরেজ করে দিচ্ছি। অথবা আমি এখন যদি এখান থেকে এই সার্কেলটা যেটা এর ভিতরে নিছি আমি, এটা এর রেডিয়াসটা কত, 2 ফিট 10 এখানে দেখাচ্ছে, কিন্তু আপনি নেওয়ার পর এখন আপনি এটা রেডিয়াসটা আর চেঞ্জ করতে পারবেন। এখানে সিলেক্ট করেন, এটা কি হয়েছে, ভেঙে গেছে, অর্ধবৃত্ত হয়ে গেছে। তো আমরা সেই ক্ষেত্রে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে গ্রুপের বাইরে গেলাম, গ্রুপের বাইরে আসছি না আমি, এখন গ্রুপের বাইরে থাকা অবস্থায় আমি এখান থেকে সি প্রেস করে সার্কেল নিলাম, এখানে দিলাম। এখন এটাকে পুরোটাকে সিলেক্ট, এটাকে আমি কি করলাম, এখান থেকে সিলেক্ট না করে আমি আউটারটা যেটা আছে আউটারে সিলেক্ট করে, আমার ধরেন ভাঙা চূড়া লাগতেছে বা কোনো কিছু করা লাগতেছে, রেডিয়াস আপনি এখানে কমাইতে পারেন। ধরেন আপনার এখান থেকে 2 ফিট 10 দরকার নাই, আপনি এখান থেকে 2 ফিট 8 ইন্টার দেন, 2 ফিট 8 আসলো। এখন আপনার সেগমেন্টটা কত দরকার, ধরেন আপনার 60 দরকার, আপনি এখান থেকে 60 ইন্টার দিলেন, ইকুয়াল হইলো, পাইছেন কিনা বলেন? তাহলে এখন আমরা এইখান থেকে এই ভদ্রলোকে পুরোটাকে সিলেক্ট, কন্ট্রোল এক্স, গ্রুপের ভিতরে যাচ্ছি, সেম জায়গায় পেস্ট করার জন্য আমরা কি করি, এডিট পেস্ট ইন প্লেস। ক্লিয়ার বিষয়? এখন আমি এখান থেকে ইরেজ করে দিচ্ছি, আবার এই ভদ্রলোকদেরও এখান থেকে ইরেজ করে দিলাম। ঠিক আছে, ইরেজ করে দিলাম, আমরা এই রুলারটা রাখবো। ঠিক আছে, এই ভদ্রলোককে এখন আমি এখান থেকে ভ্যানিশ করে দিচ্ছি। তাহলে এখান থেকে আমাদের হোলটা কি রেডি হইলো না? হওয়ার পর এখন আমরা এখান থেকে আমরা কিছু ডিজাইন, যদি আপনি যদি চান যে না আপনি এখান থেকে যে আমাদের যেটা রেক্ট্যাঙ্গেল শেপ যেটা থাকে এটা দিতে পারেন, অথবা আপনি যদি মনে করেন যে না আমি সার্কেল দিয়ে যাচ্ছি, সার্কেল দিতে পারেন। এটা পুরোটাই ডিপেন্ড করে আপনার উপর, আপনি কি দিয়ে যাচ্ছেন না দিয়ে যাচ্ছেন। বুঝতে পারছি বিষয়? তো আমি এইখান থেকে দেখেন মিড পয়েন্ট থেকে আমি মিড পয়েন্ট না, আমি রুলার নিচ্ছি। হ্যাঁ, রুলারটা নিলাম, রুলারটা নেওয়ার পর এখানে রেখে দিচ্ছি। একটা এই দিক থেকে আমরা হচ্ছে ধরেন 2 ফিট রাখলাম, মোটামুটি বড়, তো আমি আরো 1 ফিট বা আরো 2 ফিট পর আমি এখান থেকে নিচ্ছি। 2 ফিট আবার বেশি বড় হয়ে যায়, 1 ফিট রাখলাম, 1 ইঞ্চি হয়ে গেছে। মানে এই দিকে আমি এখন হচ্ছে ওই যে রেক্ট্যাঙ্গেল টাইপের যে শেপগুলো যেগুলো আছে এই দিকে আমি হচ্ছে মেক করব। ঠিক আছে, এখন এই দিক থেকে ধরেন আমি এইদিকে হচ্ছে 5 ফিট আমি ছেড়ে দিলাম। এখন এর ভিতরে আমি যদি রেক্ট্যাঙ্গেলটা করি তাহলে 5 ফিট ছেড়ে দিলাম, বা ধরেন আপনার এইখান থেকে এটা আমাদের কতটুকু আছে, 3 ফিট 9 বা এরকম ইকুয়াল রাখতে পারেন, রাখা যাবে। এটা আপনার চোখে দেখবেন যে আপনার কোনটা ভালো লাগতেছে। এটা ডিজাইনের পারপাসে কিন্তু মুখস্থ বিদ্যা কিছু নেই ভাই, বুঝতে পারছি? এখানে আপনার যতটুকু মুখস্থ বিদ্যা সেটা তো হচ্ছে আমরা ওই যে ধরেন আমরা লিন্টেল হাইট, সিল লেভেল, এগুলো তো আমরা করছি নাকি। যেমন ইন্টেরিয়রে কেউ আসেন, ইন্টেরিয়রের ক্ষেত্রে দেখা যায় আমাদের বোর্ডের মেজারমেন্ট, এর মেজারমেন্ট, এগুলো নিয়ে আমাদের কাজ করতে হয় নাকি। তো আমি এখান থেকে রুলার নিচ্ছি, আর একটা রুলারটা নেওয়ার পর আমি 5 ইঞ্চি, আমি 5 ইঞ্চি অনেক ছোট হয়ে যায়, আমরা এখান থেকে হচ্ছে 1 ফিট রাখলাম। মোটামুটি ডিস্টেন্স অনেক, তো এই জন্য দেখা যাচ্ছে যে 1 ফিটই আমাদের অনেক চিকন লাগতেছে নাকি, লাগতেছে না? তো আমি এখান থেকে 2 ফিট গ্যাপ রাখলাম, আবার 1 ফিট দিলাম, আবার এখানে 2 ফিট গ্যাপ রাখলাম, আবার 1 ফিট দিলাম, আবার 2 ফিট গ্যাপ রাখলাম, 1 ফিট রাখলাম। ঠিক আছে, এখন এইখানে আমরা আরেকটা কাজ করতে পারি, এখানে আমি আবার 2 ফিট গেলাম। আচ্ছা, এখানে ওভারল্যাপ করছে। ঠিক আছে, এখন এতটুকু যদি আমি রাখি, এটা আমাদের কি, এইটা ডিসটেন্সটা অনেক বড় মনে হচ্ছে না? আমি ধরেন এই বড় হোল যেটা আছে আমি এইখান থেকে এটাকে আমি ভ্যানিশ করব। হ্যাঁ, এগুলাকে ভ্যানিশ করব। এখন সেক্ষেত্রে দেখা গেল আমি 3টা ভ্যানিশ করলাম,
আর একটা যদি না দেই, আমার এখানে দেখেন তো এটা ডিসটেন্সটা বেশি মনে হচ্ছে না? খারাপ খারাপ লাগতেছে না? লাগতেছে? লাগবে কিনা বলেন? জি ভাই। তো আমি এইখান থেকে এই বদলকে সিলেক্ট এমপ্রেস কন্ট্রোল প্রেস কপি করে এখানে একটু রেখে দিচ্ছি। ইকুয়াল হইলো। এখন যদি তারপরে যদি মনে হয় যে না আপনার আরো দরকার, এইদিকে নিয়ে আসতে চাচ্ছেন, নিয়ে আসতে পারেন ভাই, কোনো সমস্যা নাই। তো আমি এই যে জাস্ট সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি মুভ করে একটু আমি এইদিকে রাখতেছি, ঠিক আছে? এইরকম বেশি মনে হচ্ছে, তো আমি একটু আরেকটু এইদিকে রাখলাম, ইকুয়াল 4টা রাখলাম। আমি আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এখানে আরেকটা আমি মেক করি। আচ্ছা, 5টা রাখলাম। তো রাখার পর ইরেজ করে দিচ্ছি সবগুলা রুলারকে, আমি ইরেজ করে দিলাম। দেওয়ার পর কি ব্যাপার, আমরা এখান ভ্যানিশ কন্ট্রোল ডাবল ক্লিক, তাহলে এখান থেকে আমাদের কি হলো, এখান থেকে এগুলা কি আমরা ভ্যানিশ করে ফেলছি। এখন দেখেন তো আমাদের লুকটা, বিল্ডিং এর লুকটা চেঞ্জ হয়েছে, মডার্ন একটা লুক আসছে না আমাদের? আসছে কিনা বলেন? বারান্দাগুলো এরকমই থাকবে ভাইয়া? বারান্দাগুলো ও পরে চিন্তা করেন, ধরেন এইরকমই থাকবে। খারাপ লাগছে? এটা আপনি বারান্দা কি করবেন বলেন? বারান্দার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা আরেকটা কাজ করতে পারি। এটা দেখা যাচ্ছে যে আমরা এই ফল সিলিংটা আমরা এই মেইন সিলিং এর সঙ্গে দিতে পারি, বা হচ্ছে এটা আমরা এই দিক থেকে এর সাথে জয়েন করে দিতে পারি। এর থেকে তো আপনি বেশি কিছু করতে পারবেন না। আর আপনি আরেকটা চাচ্ছেন যেটা হচ্ছে আপনার ড্রপ ওয়াল ডাউন করতে। মডার্ন বিল্ডিং এ তো ভাই ড্রপ ওয়াল ডাউন হয় না, হয় কি বলেন? হবে? সেফটি গ্রিল আছে, কোথায়? সেফটি গ্রিল বাকি আছে। ওটা পরে আসেন। সেফটি গ্রিল আমরা যখন রেন্ডার করি, রেন্ডারের ক্ষেত্রে দেখা যাচ্ছে সেফটি গ্রিল আসে না, ঠিক আছে? তারপরেও আপনি যদি দিতে চান সেক্ষেত্রে আপনি নিজে মেক করে দেন। এই যে এখান থেকে আপনার দেখা যাচ্ছে যে হ্যাঁ, মানে ওটা দেখাই দিয়ে কেমনে দিবে। সেফটি গ্রিল আমি রেন্ডারের সময় বেসিক্যালি ওটা উঠাই না, ঠিক আছে? তারপর আমি দেখাই দিচ্ছি, ও ওইভাবে প্রয়োজন হয়ও না। আচ্ছা, এখন এতটুকু তো ক্লিয়ার নাকি? এখন ধরেন আমরা এইদিকে এইখানে একটা যদি আমরা কোনো একটা যদি শেপ যদি আমরা যদি করে দেখি কিরকমটা দেখা যায়, এক্সপ্রেস করলাম, এখান থেকে আমরা এটা ডাউন করতেছি হচ্ছে 6 ফিট, ঠিক আছে? জাস্ট একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি এখান থেকে। ধরেন এইদিকে যাচ্ছে হচ্ছে আপনার 1 ফিট, এইদিকে যাচ্ছে 1 ফিট। দেখতে খারাপ লাগবে। এখানে দিতে গেলে ওই যে আমাদের এখানে যেটা দিতে হবে সেটা হচ্ছে আমাদের দেখা যায় না রেক্ট্যাঙ্গেল কিছু টাইপের হচ্ছে, আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেল লিখছি, এখানে দেখা যাচ্ছে এরকম একটা আছে, দেন এরকম একটা উপর নিচ থাকে না, থাকে কিনা? এরকম ডিজাইন গুলো দেখছিলেন? সিএনসি দিতে হবে, সিএনসি দিলে কেমন লাগবে? এই মডার্ন বিল্ডিং এ আপনি সিএনসি দেবেন কোথায় বলেন? আচ্ছা, এটা আমরা সলিড রাখলাম, ঠিক আছে? এখানে আমরা আপাতত কিছু করতেছি না, আপনারা একটু মাথা কাটাবেন যে এখানে কি করা যায়, ঠিক আছে? ভাইয়া আমাদেরটা যদি দিতেন 2D প্ল্যানটা। 2D প্ল্যান তো অলরেডি দিয়ে দেওয়া হয়েছে, আমি আবার দিয়ে দেবো, ঠিক আছে? জি ভাইয়া, আচ্ছা, প্ল্যানটা দিয়ে দিন। এখন সেফটি গ্রিলের যে বিষয়টা আসে, সেফটি গ্রিল আমরা এখান থেকে ওইভাবে আমাদের এটা ইয়া হয় না। তারপর আমি দেখাই দিচ্ছি রেন্ডারের ক্ষেত্রে আমরা এখান থেকে যে কাজটা করব, রেক্ট্যাঙ্গেল একটা নিলাম, এখান থেকে এভাবে হবে না, লাইন নিচ্ছি, ঠিক আছে? লাইন নেওয়ার পর আমরা এখান থেকে আমরা এখন এইখানে ধরেন আপনি রেক্ট্যাঙ্গেল বা হচ্ছে সার্কুলার টাইপের কিছু একটা দেবেন, ঠিক আছে? এখান থেকে ধরেন আমি রেডিয়াস দিচ্ছি 1 ইঞ্চি, আমি রেডিয়াস দিলাম, ঠিক আছে?
বা এখান থেকে হাফ ইঞ্চি আমাদের হচ্ছে বা 1 ইঞ্চি একটা রেক্ট্যাঙ্গেল দিচ্ছি আমি। উপরে 0.5, এদিকে হচ্ছে 0.5, নিচে হচ্ছে 0.5, আরো 0.5 যাচ্ছে, মানে 1 ইঞ্চি আমরা এখান থেকে যাব। সরি 1 ফিট চলে গেছে। তাহলে এই যে দেখেন তো 1 ইঞ্চি আমরা কি করছি, করার পর আমি এই ভদ্রলোককে সিলেক্ট করলাম। আমি জাস্ট এখন হচ্ছে ফলো মিতে ক্লিক করব, ঠিক আছে? এখান থেকে ফলো মি। এই যে দেখেন আমরা যে এটা রেডি করলাম, এটাকে পুরোটাকে সিলেক্ট মেক গ্রুপ করছি। এখন আমরা এই ভদ্রলোককে আমি এখান থেকে ইন্ডে রেখে দিচ্ছি, ঠিক আছে? রেখে দেওয়ার পর এটা আমাদের এতটুকু পর্যন্ত আমি নিতে পারি, বা হচ্ছে উপর থেকে নেন। এটা হচ্ছে ডিভাইড 50 দিচ্ছি বা ডিভাইড 70 দিচ্ছি। আচ্ছা 50 নেয় নাই, আমরা আবার নিচ্ছি এটা। এখানে রাখলাম, রাখার পর ডিভাইড 70, হ্যাঁ রাখলাম 70 রাখলাম। মোটামুটি চলে, খারাপ না, কারণ রেন্ডারের ক্ষেত্রে দেখা যাবে যে 8 ইঞ্চি, ও বাবা অনেক বেশি। এটা আবার রেন্ডারের ক্ষেত্রে এইভাবে যখন ইয়ে করবেন না, দেখা যাবে যে এরকম আপনার অতটা বোঝা যাবে না, ঠিক আছে? তবে আরেকটা জিনিস, হ্যাঁ বলেন। তবে অনেক জায়গায় দেখছিলাম এখানে ট্রান্সপারেন্ট যে টিনগুলো পাওয়া যায়, হুম, ওগুলো দেয়, ওটা কিভাবে মেক করব? ট্রান্সপারেন্ট টিন মানে ধরেন যে কোনো টিন শেড আর কি, এখানের ক্ষেত্রে না, টিন শেড যেগুলো বানায়, টিন শেড গুলো কিভাবে মেক করব? টিন শেড একটু ওয়েট, আমি ওইভাবে হচ্ছে টিন শেড কখনো ইউজ করিনি, দেখাচ্ছি, ঠিক আছে? এখানে জাস্ট একটা রেক্ট্যাঙ্গেল নেন, রেক্ট্যাঙ্গেল নিছেন, রেক্ট্যাঙ্গেল বা লাইন নেন। এই লাইনটাকে আপনি একদম ইন্ডে যান, যাওয়ার পর এখান থেকে এইভাবে নিলেন, ঠিক আছে? ইন্ডিন হয়েছে, এখান থেকে ইকুয়াল করছেন। এখন এই বরাবর কি আবার আসলো না কেন, লাইন নিচ্ছে এখান থেকে এতটুকু একদম ইন্ড, এটাকে সিলেক্ট করে মেক গ্রুপ করি, গ্রুপের ভিতরে যাই, দেখি কি অবস্থা, কেন হচ্ছে না। ঠিক আছে, এরকম যদি না আসে আমরা সিলেক্ট করব ওই যে একটা জেএসএস পাওয়ার বার নামে একটা টুল দিছিলাম প্লাগইনস, এইটাই দেখেন আপনার হচ্ছে ফাইন্ড ফেস নামে একটা, যে ফাইন্ড ফেস, এখানে ক্লিক করেন, আসতেছে না, তাও সিলেক্ট ফাইন্ড ফেস, নিচ্ছে না। আচ্ছা আচ্ছা, যদি না আসে সেটারও অপশন আছে, সেটা আমরা ওই যে কি করতে পারি বলেন তো, রেক্ট্যাঙ্গেল নিয়ে আমরা কার্ভ করব। দেখেন আমি এখান থেকে রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, এই বরাবর একদম ইন বরাবর আমরা এইভাবে হচ্ছে কি করতে পারি। আচ্ছা আমাদের এটা বাঁকা, তো রুলার নিচ্ছি, এখান থেকে টেপ মেজার টুলটা নিয়ে আমি এখান থেকে অ্যাক্সেসটা লক করতেছি, রেড অ্যাক্সেস লক করে এখানে একটা রুলার নিলাম এইভাবে, ঠিক আছে? নেওয়ার পর এখন আমি হচ্ছে এ ইন্ডে নিলাম, দেন হচ্ছে এ ইন্ডে নিলাম, তাহলে একটা রেক্ট্যাঙ্গেল পাইছি। দেখেন তো রেক্ট্যাঙ্গেলটাকে সিলেক্ট মেক গ্রুপ, গ্রুপের ভিতরে যাচ্ছি, হাইট দেবো, এটা কতটুকু হাইট বলুন তো, এই যে লেভেল বরাবর, এই লেভেল বরাবর দিছি নাকি? এখন এই যে লাইনটা আছে, এই লাইনটা আমি এতটুকু নিলাম, নেওয়ার পর এখন আমরা যে কাজটা করব, এই যে লাইনটা যেটা আছে, এই লাইনটাকে আমরা ডাউন করে দিচ্ছি, ডাউন হয়েছে, ডাউন হয়েছে না?
এখন আপনি এখান থেকে অফসেট নেন, অফসেট কতটুকু নেবেন, ধরেন আপনি 0.25 অফসেট নিছেন, ঠিক আছে। এখন বাদ বাকি যা আছে আর কিছু আপনার দরকার আছে, আপনি এখন হচ্ছে এখান থেকে একটা লাইন নিয়ে নিচের দিকে ডাউন করে দেন, ঠিক আছে। এখন আপনি পুশ পুলের মাধ্যমে এই ভদ্রলোককে একদম ইন বরাবর ভেদ করে বের করে দেন, চলে গেছে না? আচ্ছা, এখান থেকে এক্সট্রা ফেস রয়েছে, তো আমরা এক্সট্রা ফেস যতগুলো আছে সবগুলোকে রিমুভ করে দিচ্ছি। এখন এখান থেকে এটাকেও ডিলিট, ঠিক আছে। এই যে আমাদের নিচে একটা এক্সট্রা ফেস আছে না, আপনি যদি চান রাখতে চান রাখতে পারেন, অন্যথায় রাখার দরকার আছে। আচ্ছা, এখন দেখেন তো আমাদের এখান থেকে শেপটা পাইছি আমরা। জি আচ্ছা, একভাবে হয় নাই, আরেকভাবে হবে, ওভাবে হবে না, আরেকভাবে হবে, বিষয় ক্লিয়ার? তো এখন এটা আমাদের, এটা আবার এইদিকে বাইরের দিকে চলে গেছে, ওটা ওয়ালটাই বাঁকা। ওয়ালটা বাঁকা। আচ্ছা, ওয়াল বাঁকা হোক সমস্যা নেই, আমরা এটা আরেকভাবে করি তাহলে। এই যে দেখেন আমরা এই ফেসটা আছে না, এই ফেসটা, জাস্ট ফেসটাকে সিলেক্ট, এই দেখেন ফেসটা সিলেক্ট করব আমি এখান থেকে, জাস্ট এই ফেস অংশটুকু সিলেক্ট করছি, মেক গ্রুপ, গ্রুপ করছি। জি এখন বাকিটা যা আছে সিলেক্ট করে ডিলিট করে দিলাম, শুধু এই ফেসটা আছে রাখলাম। বা এর ভিতরে যান, এই গ্রুপটার ভিতরেই যান, লাইন নেন, ফলোমির মাধ্যমে দেখে হয় কিনা, নাকি নিলাম, নিলাম, দেন নিলাম, ওকে। এই প্রেস করে হাইড করছি, পুরোটাকে সিলেক্ট করছি, দেন আমরা এখান থেকে ফলো মি, কোথায় আমাদের ফলো, ফলো মি, পুরোটা ফলো মি, এটা অফসেট নিয়েছিল, ও হ্যাঁ, জাস্ট ডি সিলেক্ট হয়ে গেছে। লাইনটা সিলেক্ট করতে হবে, লাইনটা এইভাবে ডাবল ক্লিক বা ট্রিপল ক্লিক করে সিলেক্ট করলাম, করার পর এখান থেকে ফলো মিতে গিয়ে এখানে জাস্ট ফলো মি করতে গেলে হচ্ছে না, অনেক সরু হয়ে গেছে তো চিকন, এই জন্য ঝামেলা হচ্ছে। আমার লাইনটাকে আরেকটু আমরা ইয়ে করে দিই, এরকম, ঠিক আছে। এখন একটু ট্রাই করে দেখি, সিলেক্ট, দেন ফলো মি। ও আচ্ছা, এটা আলাদা গ্রুপে আছে, আলাদা গ্রুপ হয়ে গেছে। হ্যাঁ। তো এর এখানে আসার পর আমি এডিট, পেস্ট ইন প্লেস আসছে। এখন এখানে গিয়ে জাস্ট ফলো মিতে ক্লিক করবো, এখানে ফলো মি হয়ে গেছে, দেখেন তো। আচ্ছা, এটা আসছে, আমরা কন্ট্রোল জেড আবার করতেছি, পুরোটাকে সিলেক্ট করছি, করার পর এই অংশটাকে জাস্ট হচ্ছে ডিসিলেক্ট করলাম, নাকি ডিসিলেক্ট করে এখন আমি যে ফলো মিতে ক্লিক করবো, এখানে দেখেন চারিদিকে আমাদের হয়েছে কার্ভ, জি তাহলে এখন ক্লিয়ার। জি, কিন্তু এই যে দেখেন এখানে ওভারল্যাপ করছে, কারণ আমরা আচ্ছা আপনি এমনি দেখাই দেন ভাইয়া। বাউন্ডারিটা আমাদের কি ছিল, বাউন্ডারিটা এটা কাছে ছিল, ঠিক আছে। ও বাউন্ডারি কিভাবে হোক ও নিয়ে আপনার কোনো টেনশন করার দরকার আছে? আপনি এমনি খালি দেখাই দেন, টাইম আচ্ছা, যাচ্ছে। তাহলে এখন এখান থেকে সেফটিটা ক্লিয়ার। এখন যদি আমি এইখান থেকে যদি এইভাবে একটা নিয়ে যদি এইভাবে দিতাম, ওটা আমার ক্লিয়ার হয়ে যেত। যাই হোক, এখন এখানে ট্রান্সপারেন্ট গ্লাস আপনি দেবেন, টেক্সচার অ্যাপ্লাই করেন। গ্লাস নাম্বার 3 ছেড়ে দে, ইয়াতে একটা টুলস আছে না আমাদের, এই যে 1 বিটে যে 3 মেক করে, হিপ্রুভ, হিপ টুলস না, এই যে তার পাশেরটা, তার পাশেরটা, তার পাশেরটা। এটা জি হ্যাঁ, ক্রিয়েট মেটাল ডাক্ট। আচ্ছা, এটার জন্য আপনাকে ফেস ক্রিয়েট করতে হবে। সেক্ষেত্রে আমরা এখান থেকে যে কাজটা করব, পুরোটাকে সিলেক্ট করলে তো হবে না, আমাদের জাস্ট ফেসটা নিতে হবে। এটা নিলাম, দেন এই ফেসটা নিলাম, দেন এই ফেসটা নিলাম। এখন বাঁকা ফেস এটা হয় কি না দেখতে হবে। মেক গ্রুপ, গ্রুপের ভিতরে যাচ্ছি, ঠিক আছে। এটা হয়নি, আবার নতুন করে নিয়ে দেখি।
থিকনেস অনেক চিকন দিছি তো এই জন্য ঝামেলা করতেছে, আমি নতুন করে থিকনেস নেই, এত ঝামেলার যাওয়ার দরকার নেই, বুঝতে পারছি। এমনি অন্য জায়গায় একটা দেখা যান ভাইয়া, তাহলেই হবে। পরে আমি এটা করে নিব। আপনি করে নেবেন, বাকিরা তো আটকে যাবে। আমি এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, ঠিক আছে। পুরোটাকে সিলেক্ট, দেন ফলো মি নিলাম, ঠিক আছে। পুরোটাকে সিলেক্ট করার আগে আমাদের এই যে ভদ্রলোকের যে ফেসটা আছে, কন্ট্রোল এক্স, ভিতরে যাচ্ছি, এডিট, পেস্ট ইন প্লেস, ওকে। পুরো ভদ্রলোককে সিলেক্ট, দেন হচ্ছে এখান থেকে ফলো মি, এখানে এটাতে ক্লিক করব, ভ্যালিড ওটা পাথ, সহ সিলেক্ট হয়েছিল। এইটা সব আমাদের সিলেক্ট হয়েছে, ঠিক আছে। পুরোটাকে সিলেক্ট করলাম, শিফটের ভিতরে ডিসিলেক্ট করছি, করার পর এখন ফলো মিতে ক্লিক করব, এখানে জাস্ট ক্লিক। এই দেখেন ঝামেলা করছে, সমস্যা নেই, জাস্ট একটা লাইন নেন। আর এটা এখন দিয়ে লাগবে। আর আচ্ছা, 42 আছে। এটা নিলাম। তারাবি কয়টায়? তার আমি দেরি আছে, মানে এটার কারণে ক্লাসটা বেশি আর খাই গেল, আরো কিছু দেখা যায়। আচ্ছা, এই ভদ্রলোককে সিলেক্ট করছি, সিলেক্ট করার পর একটু ট্রাই করে দেখি এটা ইয়ার মধ্যে হয় কিনা। এখান থেকে আমাদের প্রোফাইল টাইপ আছে হচ্ছে কয়েকটা টাইপের আছে, দুইটা তিনটা আছে নাকি। এটা নিলাম, দেন হচ্ছে এটার থিকনেসটা হচ্ছে 1 ইঞ্চি দিলাম, ঠিক আছে। W1, এই যে দেখেন W1 কতটুকু, 1 ইঞ্চি দিতে পারেন বা 3/4 দিলাম, 0.75। উইথ যেটা আছে এটাও আমি দিলাম 0.75। দেন ডেপথ এটা দিলাম 1 ইঞ্চি। এটা সেম আছে, ক্রিয়েট মেটাল। জাস্ট আমি হচ্ছে এখানে ক্লিক করব, এই যে দেখেন চলে আসছে, দেখেন তো। এটা দরকার নেই, আমরা এই ঝামেলার মধ্যে যাওয়ার থেকে আমরা টেক্সচার ইউজ করবো, ঝামেলা শেষ। টেক্সচার আমরা এখান থেকে রুটিং এ যাচ্ছি, ধরেন এটা আমি এখান থেকে বা এটাকে জাস্ট অ্যাপ্লাই করবো, এটাকে পরবর্তীতে আমরা ট্রান্সপারেন্ট হিসেবে ওটা কাউন্ট করতে পারি। সাপোজ এটা এইভাবে নিলাম। ভাইয়া, হ্যাঁ বলেন। বলছিলাম কি আমাদের এখানে 7:45-এ জামাত তো। একটা বিষয় আমি দেখাই দেই, ধরেন আপনার উপরে ছাদের মধ্যে আপনি আউটডোরে ছাতা টাতা বসাবেন, বসাই না আমরা, টি টেবিল বসাই না। জি, তো সেক্ষেত্রে এগুলো আপনি ডাউনলোড করে নিয়ে আসবেন কোথা থেকে, আমি এটা দেখাই দিয়ে শেষ করে দিচ্ছি, ঠিক আছে। ম্যাটেরিয়াল অ্যাসাইন দেখাবেন না? না, সিজি টিপসে যাবেন, সিজি টিপসে আসার পর এখানে দেখেন আউটডোর নামে একটা অপশন রয়েছে, আপনার এখান থেকে আপনি খুঁজেন, এখানে আমরা যদি খুঁজি আউটডোর, আউটডোর, আচ্ছা অত খোঁজাখুঁজি বাদ দেন, কন্ট্রোল এফ, হ্যাঁ ঠিক আছে, ও ইউটি আউট, এই দেখেন আউটডোর পাইছেন ফার্নিচারের মধ্যে। এই দেখেন আপনার কত টাইপের ছাতা লাগবে বা টি টেবিল লাগবে আছে এখানে, দেখেন তো। আমরা যেহেতু মডার্ন ইউজ করতেছি তো এখানে এই যে দেখেন গার্ডেন, এটা গার্ডেনিং এ আপনি চাইলে গার্ডেন টাইপের কিছু করতে পারেন, করা যাবে তো নাকি? পারবো। আচ্ছা ভাই, ছাদের মধ্যে যে দোলনাগুলো বসায় না, হুম, ওটা কি দিয়ে সার্চ করলে পাবো? এখানে আপনি পেয়ে যাবেন, এখানে আপনি খুঁজেন একটু, আউটডোরেই তো ওগুলা থাকে নাকি, দোলনা টোলনা তো আউটডোরেই থাকে নাকি। এখানে স্যার দেখেন দোলনা আছে কিনা।
দোলনা এভাবে পাচ্ছি না। তারপর আপনার সিজি টিপস, আপনি সুইং দেখে এখানে সার্চ করেন সুইং সিজি টিপস, এই দেখেন পাইছেন কত টাইপের আছে। এখান থেকে ডাউনলোড করে ইউজ করেন, ঠিক আছে। আমি দোলনা ওইভাবে ইউজ করি না, দেখা যাচ্ছে যে আপনার যেটা পাবেন না, আপনার সোজা সাপটা বাংলা ভাষায় আমি বলি, গুগল ট্রান্সলেটে যাবেন, আপনার কি দরকার, পর্দার ইংলিশ কি, কার্টেন লিখে সার্চ করেন পেয়ে যাবেন। ইংলিশ না জানলে গুগল ট্রান্সলেটে গিয়ে বাংলা লেখেন পেয়ে যাবেন। বুঝতে পারছি বিষয়? জি ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই থাকলো। আর